আগে এশার নামাজ আদায় করেছি, একটু আগে তো পবিত্র পানি দ্বারা ওযু করে আমি পবিত্র হয়েছি। না না, এই পবিত্র শরীর নিয়ে আমি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব না, ওই কাজ থেকে বিরত থাকলো। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করে বালিশের মধ্যে মাথাটা লাগাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখায় দিয়েছে, বান্দা তুমি রাসূলের সুন্নতের উপরে আমল করার কারণে, রাসূলের আদেশ মেনে চলার কারণে তোমার পূর্বের যত রকম গুনাহ ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নামাজ যারা জান্নাতবাসী আর যারা জাহান্নামবাসী হবে, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হবে। এখন যেমন দুইটা ঘরের মধ্যে দুইটা বালককে যদি একখানে আটকায় রাখা হয়, দুইটা ঘরের থেকে দুইটা বালক যেমন কথা কাটাকাটি হয়, কি জন্য তুমি ঘরের মধ্যে আসছো আর কি জন্য তুমি ঘরের মধ্যে আসছো, কিয়ামতের ময়দানে যারা জান্নাতবাসী হবে যারা জাহান্নামবাসী হবে, দুই পাশের মধ্যে কথা কাটাকাটি হবে, কথা বলা বলি হবে যে হাই হাই যে দোস্ত দুনিয়ার জমিনে একসাথেই তো দোকানে চা খাইলাম, দুনিয়ার জমিনে একসাথেই তো ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য করলাম, দুনিয়ার জমিনে একসাথেই তো মসজিদে নামাজ পড়লাম, দুনিয়ার জমিনে একসাথেই তো দান করলাম, সদকা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আজকে আমি জাহান্নামে আসলাম আর তুমি জান্নাতে গেলা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণাটা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা জাহান্নামবাসী হবে জান্নাতবাসীরা প্রশ্ন করবে যে আজকে একসাথে আমল করার কারণে, আজকে একসাথে আমল করার পরেও তুমি জান্নাতবাসী হইলা আর আমি জাহান্নামবাসী হইলাম, কারণ কি? ওই ব্যক্তিরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি বলে দাও দুনিয়ার জমিনে যখন মুয়াজ্জিন সাহেব আযান দিত, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদের মধ্যে আসা বাদ দিয়ে দুনিয়াবি কাজ কর্মের মধ্যে ব্যস্ত হয়ে যাইতাম। এই কারণে কিয়ামতের ময়দানে তুমি জান্নাতবাসী হয়েছো আর আমি জাহান্নামবাসী হয়েছি। ফি জান্নাতি ইয়াতাসাআলুন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আর দুই নাম্বার কারণ হলো আমরা গরিব দুঃখীদেরকে খাবার দিতাম না, গরিব দুঃখী যখন আমার কাছে হাত পাতত আমি তাকে খেদা দিতাম। এই দুই তিনটা কারণের জন্য আজকে আমি জাহান্নামবাসী হয়েছি আর তুমি জান্নাতবাসী হয়েছো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে হলে কোন দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু দেখা লাগবে না, বলে নিজের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামতটা দিয়েছে এই নিয়ামত সম্পর্কে যদি তুমি 10টা মিনিট গবেষণা করো, এই নিয়ামতের উপরে গবেষণার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তুমি পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনতে হবে না, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে শরীরটা দিয়েছে এই শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো পদ রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে দুইটা চোখ দিয়েছে এই চোখের মধ্যে কোনো পদ রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে দুইটা হাত দিয়েছে এই হাতের মধ্যে কোনো পদ রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে দুইটা পা দিল এই পায়ের মধ্যেও কোনো পদ রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত জিনিস নষ্ট করলাম নিজের বদ আমলের কারণে, চোখকে নষ্ট করলাম নিজের আমলের কারণে, হাতটা নষ্ট করলাম নিজের বদ আমলের কারণে, নিজের দুইটা পা নষ্ট করলাম নিজের বদ আমলের কারণে। কথা বলেন ঠিক কিনা? সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতবাসী কারা হবে? আমিও কি তার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো? বলে কেন? আপনি তো চুরি করেন, ডাকাতি করেন, মানুষের অন্তরের মধ্যে কষ্ট দেন, আপনি তো অন্যান্য গুনার মধ্যে লিপ্ত হয়ে আছেন, তাহলে তো আপনি জান্নাতবাসী হতে পারবেন না। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি এমন আমল করলে কিয়ামতের ময়দানে আমি জান্নাতুল ফেরদাউস পাবো? আমারে জলদি করে বলে দেন, আমি তো জান্নাতবাসী হতে চাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবীদের মধ্যেও গুনাহ ছিল, সাহাবীদের মধ্যেও ভুল বুঝাবুঝি ছিল, সাহাবীদের মধ্যেও বিভিন্ন রকম কাজ পরামর্শ হতো, তিনাদের জবান দিয়েও মিথ্যা কথা বের হইতো, কিন্তু তিনাদের ভুল নবীদের ভুল সেটা ভুল নয়। বলে প্রত্যেকটা পরবর্তী জাতির জন্য তাদের জন্য একটা করে উত্তর স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? সাহাবী যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ
কি এমন আমল করলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবে? বলে তুমি শুধু একটা আমল করবা, 5 ওয়াক্ত নামাজ, মসজিদে এসে নামাজ আদায় করবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। ওই গুনাহগার ব্যক্তি ওই চোর এলাকার মধ্যে গিয়ে যখন রাত্রি গভীর হয়ে যায়, তখন তার নফসের মধ্যে চুরি করার জন্য আনচান শুরু হয়ে গেছে। হাই হাই, এখন যদি আমি চুরি না করি তাহলে আমার কাজ পরিপূর্ণ হবে না। কিন্তু মায়ার নবী একটা আমল দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আদায় করতে হবে। যখন চুরির জন্য বের হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসার কারণে চুরির জন্য যখন বের হয়ে যায়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তার মনের মধ্যে আনচান শুরু হয়ে গেছে। হাই হাই, ইমাম সাহেব তো আজান দিয়েছে মসজিদের মধ্যে, মুয়াজ্জিন সাহেব তো আজান দিয়েছে, এই মুহূর্তে আমি কেমন ভাবে চুরি করতে যাই? না না, চুরি করতে যাওয়া যাবে না। এই বলে পবিত্র অবস্থায় মসজিদের মধ্যে এসে যখন এশার নামাজটা আদায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে তার ঈমানের মধ্যে পরিবর্তন এনে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নামাজ মানুষকে কিভাবে অশ্লীল কাজ থেকে বিরত রাখে দেখেন। রাত যখন গভীর হয়ে যায়, তার নফসের মধ্যে বিভিন্ন রকম ওয়াসওয়াসা দিয়েছে। শয়তান বলছে না, নামাজ পড়া লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করা লাগবে না, করে কি লাভ? যা, ওই অমুক বাড়ির মধ্যে সুন্দরী মেয়ে আছে, অমুক বাড়ির মধ্যে অনেক ধন সম্পদ লুকানো আছে, ওই ধন সম্পদ তুমি চুরি করতে পারো, তাহলে তো তুমি ধনী হয়ে যাবা। যখন ওই বাড়ির মধ্যে পা দেওয়ার জন্য নিয়াত করে ফেলেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা মনে পড়ে গেছে। না, আমি